ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বিএনপি। দলটির একাধিক সূত্র জানাচ্ছে, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সহযোগী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে বিএনপির কাছে। এই তালিকায় গণতন্ত্র মঞ্চ দিয়েছে ১৩৮টি, ১২ দলীয় জোট ২১টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, এলডিপি ১৩টি, গণফোরাম ১৫টি, লেবার পার্টি 6টি, এনডিএম 10টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি দিয়েছে 5টি আসনের প্রার্থী তালিকা। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এর মধ্যে বেশ কয়েকটি দল সরাসরি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থীর নাম হস্তান্তর করেছে। দলীয় সূত্র বলছে, মিত্রদের আসন ছাড় নিয়ে এখন চলছে তীব্র দর কষাকষি এবং অভ্যন্তরীণ আলোচনা। এর আগে ২০১৮ সালে নির্বাচনে শরিকদের ৫৮ আসন ছেড়েছিল বিএনপি। এর মধ্যে ২২টি আসন দিয়েছিল জামায়াতে ইসলামীকে। তবে এবার তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাচ্ছে না বিএনপি। তাই নতুন শরিকদের মধ্যেই এবার হিসেব কষছে দলটি। বিএনপির একাধিক টিম এখন শরিক দলের প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনপ্রিয়তা যাচাই করছে। যেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেসবকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আর যেসব মিত্র এবার মনোনয়ন পাবেন না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের সুযোগ রাখার চিন্তাও করছে বিএনপি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারেক রহমানও ইঙ্গিত দিয়েছেন, যেসব দল অতীতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে তাদের সঙ্গেই রাষ্ট্র পুনর্গঠনের কাজ করতে চায় বিএনপি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে দলটি। নির্বাচন কেন্দ্রিক অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে দুই দলের মধ্যে। যুগান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় সূত্রে জানা গেছে এই আসন ছাড়ের সীমা সর্বোচ্চ ৪০টির বেশি হবে না। চলতি মাসের মধ্যেই আসন ছাড়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। যেসব প্রার্থী চূড়ান্ত করা হবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে দেওয়া হবে সবুজ সংকেত। অরিত্র বাসু, কালবেলা।